হেই গাইস, সবাই কেমন আছেন? আমি সাগর। আরটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের ওয়াইফাই নিয়ে কিছু প্রবলেমের সলিউশন দেব। তো ধরুন আপনার মোবাইলে ওয়াইফাই সহজে কানেক্ট হতে চায় না, বা কানেক্ট হলেও 5 মিনিট বা 10 মিনিট পর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। তো এগুলো কিভাবে সলভ করা যায় সেটাই আজ আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো আপনারা যদি এইরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওটি আমাকে তৈরি করার জন্য একজন রিকোয়েস্ট করেছে। তো আপনাদের যদি এরকম কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি আপনাদের প্রবলেমগুলো সলিউশন জেনে থাকি তাহলে অবশ্যই সেটা ভিডিও আকারে তৈরি করে আপনাদের দিয়ে দেব। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি আপনাদের যে সলিউশনটা দেবো সেটা হলো, আপনি যে ওয়াইফাই রাউটারের সাথে আপনার মোবাইলটা কানেক্ট করার ফলে এই প্রবলেমটা ফেস করছেন, সেই ওয়াইফাই রাউটারটাকে অন্য কোনো মোবাইল বা কম্পিউটারের সাথে কানেক্ট করুন। যদি সেই মোবাইল বা কম্পিউটারে কোনো প্রবলেম না হয় তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইলেই প্রবলেমটা রয়েছে। আর যদি অন্য মোবাইল বা অন্য কম্পিউটারের ওয়াইফাইটা কানেক্ট করার সময় এই রকম প্রবলেম ফেস হয় তাহলে বুঝতে হবে যে আপনার রাউটারে প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের রাউটারটা আপনারা চেঞ্জ করে ফেলান। তো আমি এখনও জানি না যে এরকম প্রবলেম হলে রাউটারে সাহায্যে কোনো এটার সমাধান করা যায় কি না। তো আপনারা যদি এই প্রবলেমটা মানে আপনাদের এই প্রবলেমটা যদি রাউটার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি তাহলে একটু খোঁজাখুঁজি করবো যে এই প্রবলেমে কোনো সলিউশন আছে কিনা, যে রাউটার চেঞ্জ করা ছাড়াও এটা সলভ করা যায় কিনা। যদি সেরকম কোনো সলিউশন না পাই তাহলে তো এখানে এই বলে দেব, মানে কমেন্টেও বলে দেবো এবং এখানেও বলে দেবো যে আপনারা রাউটারটা চেঞ্জ করে ফেলান। ওকে, তো এই হলো আমাদের প্রথম সলিউশন। এবং এখন দ্বিতীয় নম্বর সলিউশনে চলে আসি। আপনাদের মোবাইলে যদি ব্যাটারি সেভিং নামে কোনো সফটওয়্যার থাকে, মানে যে সফটওয়্যারগুলো ব্যাটারি সেভিং করে, ব্যাটারিটাকে বৃদ্ধি করায়, সেই রকম কোনো সফটওয়্যার থেকে থাকে ইনস্টল করা, তাহলে সেটাকে এখনই আনইনস্টল করুন বা ডিসেবল করে দেখুন যে এই প্রবলেমটা আপনাদের হয় কিনা। যদি সেটাকে আনইনস্টল করার পর বা ডিসেবল করার পরে এই প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের তৃতীয় নম্বর সলিউশনে এখন আসতে হবে। তো তৃতীয় নাম্বার সলিউশনটার জন্য আমরা যেটা করব, আমাদের মোবাইলের সেটিংয়ে চলে আসব। এখানে আসার পর আমরা ওয়াইফাইতে ক্লিক করব। তো ওয়াইফাইতে ক্লিক করার পর আমরা ওয়াইফাইয়ের উপরে তিনটা ডট দেখা যাচ্ছে, সেখানে আমরা ক্লিক করবো। এই তিন ডটে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশন চলে আসছে। তো এখন আমি অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমাদের অনেক রকমের অপশন চলে আসবে। তো প্রথম অপশনটার পরবর্তী যে অপশনটা, স্ক্যানিং অলওয়েজ অ্যাভেলেবেল। ওকে, তো আপনারা এটা যদি অন থাকে, আপনাদের মোবাইলে অন থাকে, তাহলে এটা অফ করে দিবেন। তো আমি এটাকে অলরেডি অফ করে রেখেছি। তো আবার কিছু কিছু মোবাইলে আরেকটি অপশন থাকে, অ্যাভয়েড পোর কানেকশন। তো আপনাদের মোবাইলে যদি এই অপশনটা থেকে থাকে অ্যাভয়েড পোর কানেকশন, তাহলে সেটাকেও আপনারা অফ করে দেবেন। ওকে, তো আমার মোবাইলে এই অপশনটি নাই, সেখানে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। তো আপনাদের যদি মোবাইলে সেই অপশনটি থাকে তাহলে তো অফ করেই দিবেন। তো এই তিনটা যে সলিউশন দিলাম, এই তিনটা সলিউশনের পরও যদি আপনাদের এই প্রবলেমটা মানে প্রবলেমটা সলিউশন না হয়, তাহলে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো, আহ, আচ্ছা, আবার আমরা সেটিংয়ে চলে আসি। সেটিংয়ে চলে আসার পর আবার ওয়াইফাইতে আসি। ওয়াইফাইতে আসার পর এখন আমাদের ওয়াইফাই যদি কানেক্ট হতে না চায়, মানে ডিসকানেক্ট তো পরের ব্যাপার, আগে তো কানেক্ট হওয়া লাগবে। এখন যদি কানেক্টই না হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হলো, প্রথমেই ওয়াইফাই নেটওয়ার্কটা হলো আমার। তো আমি এখানে ক্লিক করার পর এখন আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই, সে পর্যন্ত আমি একটু পজ করে রাখি। তো আমরা পাসওয়ার্ডটা তো দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, শো পাসওয়ার্ড এবং অ্যাডভান্স অপশন। ওকে, তো এখন আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করবো। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আমাদের নিচে কিছু অপশন চলে আসবে। তো নিচে যে আইপি সেটিং নামে যে অপশনটি রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি, এখানে স্ট্যাটিক এবং ডিএইচসিপি নামে দুটো অপশন রয়েছে। তো আমরা এখানে স্ট্যাটিকটা দিয়ে দেবো। স্ট্যাটিকটা দিয়ে দেওয়ার ফলে আমাদের এখানে আরও কিছু অপশন চলে আসবে। তো প্রথমে আমাদের আইপি অ্যাড্রেস চাচ্ছে। তো এখানে আমরা আইপি অ্যাড্রেসটা দেবো হলো 192 একশো সরি 168.0.1। সকল আইপি অ্যাড্রেস, মানে সকল ওয়াইফাইয়ের প্রায় এই আইপি অ্যাড্রেসটা হয়ে থাকে। তো এটা আপনারা দিবেন সকল, আপনারা যে কোনো রাউটারে ব্যবহার করেন না কেন, যে কোনো রাউটারে ব্যবহার করেন না কেন। তো এটা আমরা কেন দেবো আইপি অ্যাড্রেসটা এবং এটার কাজ কী সেটাও বলে দিই।
আমাদের মোবাইলকে যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করি তখন কিন্তু ওয়াইফাই রাউটার আমাদের বিভিন্ন রকমের আইপি দিয়ে থাকে, যেটার সাহায্যে এই ওয়াইফাই কানেকশনটা আমাদের মোবাইলে হয়ে থাকে। তো আপনাদের ওয়াইফাই রাউটারটা যদি অনেক রকমের ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে তখন আইপি অ্যাড্রেসটা দিতে একটু প্রবলেম হয়। এ কারণে মাঝে মাঝে আমাদের মোবাইলটা সহজে কানেক্ট হতে চায় না। তো আপনারা যদি এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে আপনাদের ওয়াইফাইটা কেবলমাত্র এই আইপি অ্যাড্রেসেই কানেক্ট হবে, এবং এই অ্যাড্রেসটার সাথে কানেক্ট হওয়ার ফলে আপনার এই অ্যাড্রেসটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে, সে যদি এই আইপি অ্যাড্রেসটা দিয়ে ব্যবহার করে থাকে আপনার ওয়াইফাই, তাহলে সেটা থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং আপনার মোবাইলটি কানেক্ট হয়ে যাবে। ওকে, তো আপনারা এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এটা সকল রাউটারের জন্যই প্রযোজ্য। তো আমরা তো দিয়ে দিলাম গেটওয়ে একেই, তারপর নেটওয়ার্ক প্রিফিক্স লেন্থ এটা আমরা এটাই দিয়ে দেবো 24, তারপর ডিএনএস ওয়ানে এটাই থাকবে 8.8.8.8। এটা সকল মোবাইলের জন্যই সেম থাকে। এখন কিছু কিছু মোবাইলে ডিএনএস টুও দরকার হয়, হ্যাঁ, যেরকম এইচটিসি, স্যামসাং, এগুলোতে ডিএনএস টু দরকার হয়। তো আপনাদের যদি ডিএনএস টু থেকে থাকে, তাহলে এখানে যে আপসা করে লেখা 8.8.44 এটা দিয়ে দেবেন। ওকে, তো আমার মোবাইলের জন্য শুধু ডিএনএস ওয়ান হলেই চলবে। তো আমি এখানে সব কিছু দেওয়ার পর কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পরেই আমাদের এখন এই ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের মোবাইলটা যদি ওয়াইফাইয়ের সাথে সহজে কানেক্ট হতে না চায়, তাহলে আমরা এই নিয়মটা ফলো করে সহজেই কানেক্ট করে ফেলতে পারবো। তো এই হলো আমাদের চতুর্থ নাম্বার সলিউশন, তাই তো। তো এখন পঞ্চম নাম্বার সলিউশনে চলে আসি। পঞ্চম নাম্বার সলিউশনটা হলো যে, আচ্ছা, পঞ্চম নাম্বার সলিউশনটা কী ছিল? আচ্ছা, একটু মনে করে নেই। হ্যাঁ, পঞ্চম নাম্বার সলিউশনটা হলো আমাদের মোবাইলটিকে রিসেট মারতে হবে, মানে ফরম্যাট করতে হবে, সম্পূর্ণ ফরম্যাট, ফ্যাক্টরি রিসেট। যদি ফ্যাক্টরি রিসেট মারার পরও যদি এই প্রবলেমটা হয়ে থাকে, তাহলে আমাদের এর পরবর্তী সলিউশনটা হলো আমাদের মোবাইলটাকে মোবাইল কোম্পানির কাছে গিয়ে আপডেট করাতে হবে বা ফ্ল্যাশ মারতে হবে, যেটা আপনি বলে থাকেন। আপডেট বা ফ্ল্যাশ যে কোনো একটা করে নেবেন, বা আপনার মোবাইলে যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার রয়েছে সেটাকে নতুনভাবে ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনি মোবাইল কোম্পানির কাছে গিয়ে বললেই হলো, মানে সার্ভিস সেন্টারে গিয়ে বললেই হলো যে আমার মোবাইলে এরকম প্রবলেম হয়, তো আমি এখন ফ্ল্যাশ করাতে চাই আমার মোবাইলটি, বা এই যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটিকে পুনরায় নতুনভাবে ইনস্টল করতে চাই, এই অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যারটি। ওকে, তো এগুলো করলে আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। কিন্তু তারপরে যদি সলিউশন না হয়, তাহলে ধরে নিতে হবে যে আপনার মোবাইলে ওয়াইফাইয়ের জন্য যে হার্ডওয়্যারটি রয়েছে সেটি এই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার সর্বশ্রেষ্ঠ উপায় হলো নতুন একটা মোবাইল কেনা। এটা ছাড়া আর কোনো সলিউশন নাই, যদি আপনি আপনার সেই মোবাইলে ওয়াইফাই চালাতে চান। ওকে, তো আপনি নতুন একটা মোবাইল কিনে নেবেন। তো ওয়াইফাই সম্পর্কে এই ছিল এই দুইটা প্রবলেমের সলিউশন। তো আশা করি আপনাদের এই সলিউশনগুলো ভালো লেগেছে, এবং আশা করি আপনাদের এই সলিউশনের মাধ্যমে কাজ হয়ে যাবে যদি এই প্রবলেমগুলো আপনাদের মোবাইলে হয়ে থাকে। ওকে, তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা এরকম আরও নতুন ভিডিও পাবেন। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তো আবার দেখাই হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। ওকে, গুড বাই, টাটা।